হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে মিসিং নাম্বারের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস তোমাদের করাতে চলেছি। যে প্রবলেমগুলো তোমাদের আজকে করাবো, এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের প্রায়ই এক্সামে আসে এবং লজিকটা বের করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে আসো দেখে নেবো এরকম প্রবলেম এলে কি লজিক অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আগে ভালো করে শিখতে হবে। ফার্স্ট প্রবলেমটা থেকেই বুঝতে পারবে। দেখো কি আছে, তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে বলেছে। কিভাবে করবে? যখন এইভাবে প্রবলেম দেওয়া থাকে তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আগে বলবো, আর এটার ক্ষেত্রে কিভাবে করবে সেটাও তোমাদের বলবো। তাহলে আসো দেখে নিই। প্রথমে তোমরা রো ওয়াইজ দেখবে। ফার্স্ট রো এর ক্ষেত্রে দেখো এই এলিমেন্টটা সব থেকে বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা সব থেকে বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা সব থেকে বড়, আর ফোর্থ রো এর ক্ষেত্রেও এটা বড় হবে তুমি ধরে নিতে পারো। কি করতে হয়? এই যে দুটো এলিমেন্ট আছে এই দুটোকে কাজে লাগিয়ে এই এলিমেন্টটা আনার একটা লজিক বের করতে হয়। সেম লজিকে সেকেন্ড রো এর ক্ষেত্রেও এই এলিমেন্টটা বেরোবে, থার্ড রো এর ক্ষেত্রেও এই দুটো এলিমেন্টকে কাজে লাগিয়ে এটা বেরোবে। একই রকম ভাবে ফোর্থ রো এর ক্ষেত্রে এই দুটোকে কাজে লাগিয়ে যখন এটা বের করতে যাবে সেখান থেকেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। এইভাবেই কিন্তু তোমাদের যখন এই মিসিং নাম্বারের প্রবলেম গুলো দেওয়া থাকে অ্যাপ্রোচ করতে হয়। কিন্তু এটার ক্ষেত্রে তুমি সেভাবে করতে পারবে না। কেন পারবে না আসো দেখে নেই। 7 আর 4 এখান থেকে তুমি কি করে 15 বানাবে বলো? 7 তার সঙ্গে যদি তুমি যোগ করো, 4কে 2 দিয়ে গুণ করে যেটা হবে 4 দুগুণে 8, 8 আর 7 যোগ করলে তোমার 15 হয়। সেকেন্ড রো এর ক্ষেত্রে দেখো সেম লজিকটা অ্যাপ্লিকেবল হয় নাকি। এখানে আছে 13, 13 সঙ্গে কত যোগ করবো? 7কে 2 দিয়ে গুণ করার পরে যা হবে 7 দুগুণে 14, 14 আর 13 যোগ করলে তোমার কত হয়? 27। কিন্তু তোমার এখানে কত আছে? 18। এই লজিকটাই তুমি কিন্তু এখানে বের করতে পারবে না, তোমাকে এখানে কলাম ওয়াইজ বের করতে হবে। কিভাবে করছি এটা ভালো করে খেয়াল রাখো, তোমরা পজ করে সকলেই করার চেষ্টা করো। যথেষ্ট ইউনিক লজিক এটা। ফার্স্ট কলামের ক্ষেত্রে আসো, আমরা কিভাবে করব? তুমি এই দুটো এলিমেন্ট কাকে কাজে লাগাও, 14 থেকে 13কে বিয়োগ করো, কত হয়? 1। এবার এই যে বিয়োগফলটা হলো এই বিয়োগফলটাকে ফার্স্ট যে এলিমেন্টটা আছে কলামের সেটা দিয়ে গুণ করে দাও। গুণ করে দিলেই কিন্তু তোমার এখানের যে সংখ্যাটা আছে সেটা চলে আসে। সেম লজিকটা সেকেন্ড কলামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখো। আমি প্রথমে কি করেছিলাম, এটা থেকে এটা বিয়োগ করেছিলাম। এখানেও কি করব, এটা থেকে এটা বিয়োগ করব। 20 থেকে 18 বিয়োগ করো, বিয়োগ করলে যা হলো সেই সংখ্যাটাকে এই প্রথমের সংখ্যাটা দিয়ে গুণ করো। তাহলে দেখো তোমার লাস্টের যে এলিমেন্টটা আছে সেটা বেরোয় কিনা। দেখো বেরিয়ে গেছে। লজিকটা তোমরা পেয়ে গেলে। এই লজিকই কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করো। সবার প্রথম কাজ, এটা থেকে এটা বিয়োগ করব। 9 থেকে 7 বিয়োগ করো, কত হয় বলো? 2। যে বিয়োগ ফলটা পেলে তাকে এই 4 দিয়ে গুণ করো, করলেই তোমার কোশ্চেন মার্ক অ্যান্সারটা চলে আসবে। আর কত নম্বর অপশনে আছে দেখে নাও, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখো। আমি প্রথমে যেভাবে বললাম ওইভাবে কিন্তু তোমাদের জেনারেলি অ্যাপ্রোচ করতে হয়। যখন অ্যাপ্রোচ করে অ্যান্সার পাবে না তখন কিন্তু তোমাদেরকে অন্য রকম ভাবে ভাবতে হয়। তাই প্রতিটা প্রবলেম তোমরা খেয়াল রাখবে, কারণ এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে আসে। এই প্রবলেমটার ক্ষেত্রে এই কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করতে হবে। তোমাদের ফার্স্ট কাজ হবে রো ওয়াইজ আর কলাম ওয়াইজ লক্ষ্য করা যে কোন এলিমেন্ট গুলো বড় আছে। ফার্স্ট রো এর ক্ষেত্রে দেখো এই এলিমেন্টটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড় হবে তুমি ধরে নিতে পারো। তাহলে তোমাদের কি টার্গেট হবে? এই যে ছোট দুটো এলিমেন্ট আছে ফার্স্ট রো এর ক্ষেত্রে সেই দুটো এলিমেন্টকে কাজে লাগিয়ে এটা কি করে আসে তার একটা লজিক বের করা। তাহলে আসো দেখে নেই 5 আর 2 থেকে 21 আমি আনতে পারি কিনা। তুমি কিন্তু সহজে এমনি 5 আর 2 যোগ বিয়োগ করে আনতে পারবে না। কি করে আনবে সেটা লক্ষ্য করো। প্রথমে 5-এর স্কোয়ার করে দেবে, 5-এর স্কোয়ার করলে কত হয়? 25। ওখান থেকে তুমি 2-এর স্কোয়ার বিয়োগ করে দেবে, তাহলেই কিন্তু 21 চলে আসে, যেটা তোমার এখানে আছে। সেম লজিকে 20টা আনার চেষ্টা করো। প্রথমে 6-এর স্কোয়ার করে দাও, 6-এর স্কোয়ার করে দিলে হয় 36। এরপরে 4-এর স্কোয়ার করে তা বিয়োগ করে দাও 36 থেকে, কত হবে? 20 হবে, যেটা তোমার এখানে আছে। লজিকটা তুমি পেয়ে গেছো।
এবার এই লজিকেই কোশ্চেন মার্ক অ্যান্সারটা তোমার বেরিয়ে আসবে। তুমি এখানে এক্স ধরে নেবে, তাহলে তোমার ইকুয়েশনটা কিভাবে ডেভেলপ হবে? ইকুয়েশনটা হবে এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার সমান 55 করে দিলেই ওখান থেকে এক্স এর মানটা ইজি বের করে ফেলবে। তাহলে করে নাও, 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 55। তাহলে এক্স স্কোয়ার সমান কি হবে? এক্স স্কোয়ার সমান হবে 64 বিয়োগ 55, और এক্স স্কোয়ার সমান 64 থেকে 55 বিয়োগ করলে হয়ে যায় 9, और এক্স সমান হয়ে যাবে 3। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন এইরকম সার্কেলে বিভিন্ন ডিজিট দেওয়া থাকে তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয়? হয় পর পর এইরকম দেখতে হয় এলিমেন্ট গুলো কিভাবে এসছে, অথবা ডায়াগোনালি এলিমেন্ট গুলো দেখতে হয়। আমি পরপর প্রথমে দেখিয়ে আসো। 3 থেকে 5 হচ্ছে, যদি 3 এর সঙ্গে +2 করা যায় তাহলে 5 হয়। 5 থেকে 9, 5 এর সঙ্গে যদি +4 করা যায় তাহলে 9 হবে। বা 9 এর সঙ্গে কত যোগ করলে কোশ্চেন মার্কে অ্যান্সারটা পাবে? এখানে 2 যোগ হয়েছে, এখানে 4 যোগ হয়েছে, তাহলে এখানে 6 যোগ হওয়া উচিত, কারণ 2 করে করে ইনক্রিজ করছে। 9 এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? 15। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে কিন্তু তোমার 15 নেই। তাহলে পরপর যখন তুমি কিছু অ্যান্সার খুঁজে পেলে না, ডায়াগোনালি ভাবার চেষ্টা করো। 3 থেকে 9 কি করে হবে? যদি তুমি 3 এর স্কোয়ার করে দাও তাহলেই কিন্তু তোমার 9 চলে আসে। তাহলে 5 থেকে কোশ্চেন মার্কটা কি করে পাবে? 5 এর স্কোয়ার করে দেবে, 5 এর স্কোয়ার করে দিলে 25 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে দেখো 25ও কিন্তু নেই। তাহলে আর কিভাবে হতে পারে? 3 থেকে 9টা আর কি লজিকে তুমি আনতে পারো? দেখো কিভাবে করবে। প্রথমে 3 এর কিউব করে দেবে। 3 এর কিউব করলে কত হয়? 3 এর কিউব করলে হয়ে যায় 27। এবার 27 এ যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের যোগফল বের করলেই তোমার কিন্তু 9 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা 5 থেকে বের করে ফেলো। 5 এর প্রথমে কিউব করে দাও, 5 এর কিউব করে দিলে হয়ে যায় 125। এবার 125 এ যে ডিজিট গুলো আছে তাদের যদি যোগফল বের করে দাও 8 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকটা এখানে অ্যাপ্লাই করছি। এটার ক্ষেত্রেও তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। কি করবে? প্রথমে রো ওয়াইজ দেখবে। ফার্স্ট রো এর ক্ষেত্রে কোন এলিমেন্টটা বড় দেখো? 13 বড়। সেকেন্ড রো এর ক্ষেত্রে 27 বড়। থার্ড রো এর ক্ষেত্রে এটাও বড় হবে, তুমি ধরে নিতে পারো। তাহলে কি করতে হবে? ছোট দুটো এলিমেন্ট থেকে তোমাকে বড় এলিমেন্টটা আনার জন্য একটা লজিক বের করতে হবে। কি বের করছি সেটা ভালো করে খেয়াল রাখো। 3 আছে, 4 আছে, 13 বানাতে হবে। তুমি যদি 3 এর স্কোয়ার করে দাও তাহলে হয়ে যায় 9। এই 9 এর সঙ্গে এই 4টাকে যদি যোগ করো তাহলেই তোমার 13 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা সেকেন্ড রো এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখো। প্রথমে 4 এর স্কোয়ার করো, 4 এর স্কোয়ার করলে কত হয়? 16। এই 16 সঙ্গে 11টা যোগ করো, যোগ করলেই কিন্তু তোমার 27 চলে আসে, যেটা মিডিলে আছে। লজিকটা তুমি পেয়ে গেছো। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। প্রথমে 6 এর স্কোয়ার করবে 36, এরপরে 31 অ্যাড করে দেবে, কত হয়? 67 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। এভাবেই কিন্তু তোমাদের এক্সামিনেশন হলে অ্যাপ্রোচ করতে হবে। যখন এইরকম ট্রায়াঙ্গেলের মধ্যে প্রবলেম দেখতে পাবে তখন তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আগে ভালো করে শিখে নাও। এই যে ট্রায়াঙ্গেলের শীর্ষবিন্দুতে যে নাম্বারগুলো দেওয়া আছে, অর্থাৎ ট্রায়াঙ্গেলের বাইরে, এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু তোমাদের এই ভিতরের সংখ্যাটা নিয়ে আসতে হবে। সেটা ফার্স্ট অ্যাপ্রোচ। তাহলে আসো দেখে নিই কিভাবে হতে পারে। ভিতরের সংখ্যাটা কিন্তু যথেষ্ট বড়, আর বাইরের সংখ্যাগুলো তুলনামূলক অনেক ছোট ছোট আছে। তাহলে কি করব? প্রথমে যোগ করে দেখি ওখান থেকে কিছু বেরোয় কিনা। 3 যোগ 8 যোগ 5, 5 3 8 আর 8 16। এবার 16 থেকে 269 কি করে আনবে? তুমি প্রথমে 16 স্কোয়ার করে দাও। 16 স্কোয়ার করলে কত হয় বলো? 256। তোমার এখানে কত আছে? 269। এবার বলো 256 সঙ্গে কত যোগ করলে তোমার 269 হয়? এটার সঙ্গে যদি তুমি 13 যোগ করে দাও তাহলেই কিন্তু তোমার 269 চলে আসে। সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে আসো। প্রথমে 4 5 আর 11 যোগফল বের করব। 5 আর 4 9, 9 আর 11 যোগ করলে হয়ে যায় 20।
এবার এখানে যেমন যা যোগফল হয়েছিল তার স্কোয়ার করেছিলাম, এখানেও 20 স্কোয়ার করব, করলে কত হবে 400। তারপরে কত যোগ করতে হয়েছিল 13, এখানেও 13 যোগ করে দাও, 413 তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত। অপশানে দেখো, অপশানে কিন্তু তোমার 413 নেই। তাহলে কি করবে, তাহলে এই যে 13টা তুমি নিয়ে এলে, এটাকে অন্য কোনো লজিকে আনা যায় কিনা সেটা আগে লক্ষ্য করো। দেখো 256 যে ডিজিট গুলো আছে, সেই ডিজিট গুলোর যদি যোগফল বের করো তাহলেও কিন্তু তোমার 13 হয়। দেখো 6 5 11 আর 2 13, 13টা তুমি এইভাবে নিয়ে আসো, তাহলে এখানে কত যোগ হবে 13 যোগ হবে না, কত হবে 400 যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো, তাহলে কত হয় 4 হয়। তুমি এখানে 4 যোগ করো, 400 সঙ্গে 4 যোগ করলে কত হবে 404 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে খেয়াল রাখবে, লজিকটা স্টার মেরে রাখবে, কারণ এটা একবারে ইউনিক লজিক। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কতটা কমপ্লিট হয়েছে। প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজ ম্যাথ। থ্যাংক ইউ।